আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আর হচ্ছে শসা চিংড়ি। আমি শসাটাকে ছোট ছোট করে কেটে রেখেছি। চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছি। আর আমার লাগবে শসা চিংড়ি করতে কাঁচা লঙ্কা 4টে, নুন, হলুদ, তেল তো লাগছেই, আর জিরের গুঁড়ো। আর কিছু লাগবে না। আমি এই দিয়ে শসা চিংড়ি বানাবো। চিংড়ি মাছ ভাজার তেল ছিল, আর একটুখানি আমি তেল দিয়ে নিলাম অল্প করে। কালো জিরে আমি ফোড়নে দিলাম। আমি এবার এই শসাগুলি আমি দিয়ে দিচ্ছি। শসাগুলি দিয়ে দিলাম। আমি এবার এই লঙ্কা আমি এই 4টে দিয়ে দিচ্ছি। এবার আমি শসাটাকে একটু নাড়ি। আমি একটু নুন দিয়ে দেব, সামান্য নুন দিয়ে দিলাম। হালকা আমি হলুদ দেব, যেহেতু শসা তো বেশি হলুদ লাগবে না। হলুদ একটু দিয়ে দিলাম। আমি একটু এবার নেড়ে নিই। একটু শসাটা মজে যাবে, তারপরে আমি জিরের গুঁড়ি দেব। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একটু মিষ্টি দেব, চিনি সামান্য একটুখানি আমি চিনি দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। নেড়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে একটু জল দিয়ে ঢেকে দেব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমি এবার একটু জল দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে। এবার আমি একটু ঢেকে দেব। শসা চিংড়ি হয়ে গেছে। আমি সামান্য একটু গরম মশলা দেব। এই যে গরম মশলা একটু দিয়ে দিলাম। আর আমি সামান্য একটুখানি ঘি দিয়ে দেব। একটুখানি ঘি দিয়ে দিলাম। আমার শসা চিংড়ি হয়ে গেছে। আমি এবার এবার আমি এতে ঢেলে দেব শসা চিংড়িটা। আমার শসা চিংড়িটা হয়ে গেছে। কারা কারা এরকম শসা চিংড়ি রান্না করে খাও, আমাকে অবশ্যই তারা কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।